আচ্ছা, এরপরে আমরা 9 নম্বরে দেখো আরো একটা কোশ্চেন দেখতে পাচ্ছি। 9 নম্বরে আমাদের কি কোশ্চেন করা হয়েছে আমরা আবার একটু পড়ি, যে কোন দৌড় প্রতিযোগিতার পথের এক চক্রের দৈর্ঘ্য 900 মিটার, একজন দৌড়বিদ কততম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে। আচ্ছা, এখানে দেখো সুন্দরভাবে মাঠের ছবিটাও দিয়ে দিছে বোঝার জন্য। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি আগে প্রশ্নটা কি বলছে। কোন দৌড় প্রতিযোগিতার পথ মানে দৌড় প্রতিযোগিতা, এই যে সাপোজ ধর এটা একটা মাঠ, আর এই যে আমরা গোল এই যে দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে এই লাইন দিয়ে হচ্ছে আমাদের কি দৌড়ানো হবে। এই যে গোল যে লাইনটা দেওয়া আছে হলুদ কালারের মতন করে, এইটা কিন্তু আমাদের এই যে লাইন দেওয়া আছে মাঝখানে মাঝখানে, তোমরা একটু দেখতে পারবে যে এই যে মাঝখানে মাঝখানে এই লাইন দিয়ে কিন্তু গোল ভাবে দৌড়ানো হবে, ঠিক আছে। এখন তাহলে বলছে এটাকে চক্র বলছে। তাহলে কোন দৌড় প্রতিযোগিতার পথে এক চক্রের দৈর্ঘ্য, মানে একবার যদি এখান থেকে সাপোজ ধরো এই যে দাগ আছে, এই দাগ থেকে যদি একবার কেউ শুরু করে দৌড়ানো, এইখান থেকে দৌড় দিয়ে সম্পূর্ণ এই চক্র দৌড়ায়, আবার ঘুরে এখানে আসতে একবার ঘুরে আসতে কতবার দৌড়ানো, কতটুকু দৌড়ানো হয়, একবার ঘুরে আসলে 900 মিটার দৌড়ানো হয়। মানে সম্পূর্ণটা একবার ঘুরে আসলে হচ্ছে আমাদের কতটুকু 900 মিটার দৌড়ানো হয়। তাহলে একজন দৌড়বিদ কততম বারে, অর্থাৎ কতবার দৌড়াইলে 10,000 মিটার পথ অতিক্রম করবে। একবার দৌড়াইলে সে 900 মিটার পথ অতিক্রম করে আসতেছে, অর্থাৎ 900 মিটার দৌড়ানো হচ্ছে। এইভাবে কতবার এইভাবে সে ঘুরলে 10,000 মিটার তার দৌড়ানো হবে। একবার ঘুরলে 900 মিটার দৌড়ানো হচ্ছে, কতবার ঘুরলে 10,000 মিটার বার তার 10,000 মিটার পথ তার দৌড়ানো হবে। তাহলে এখানেও কিন্তু আমাদের একই কাজ করা লাগবে, ভাগ করা লাগবে। এখানে কিন্তু দেখো আমাদের মোট পথের কথা বলে দেওয়া আছে, কতটুকু দৌড়াইতে হবে তাকে 10,000 মিটার। এই যে 10,000 মিটার, 10,000 মিটার পথ তাকে দৌড়াইতে হবে, এবং একবার দৌড়াইলে সে কতটুকু অতিক্রম করতেছে, একবার দৌড়াইলে সে 900 মিটার পথ অতিক্রম করতেছে। তাহলে এই যে একবার দৌড়াইলে যতটুকু পথ অতিক্রম করতেছে, এইটা দিয়ে যদি আমরা মোট পথকে ভাগ দিই, তাহলে সে এত পরিমাণ পথ কতবার দৌড়াইলে অতিক্রম করতে পারবে সেটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে কিন্তু আমরা আরেকটু নতুন একটু দেখতেছি যে এখানে কিন্তু আমাদের একবারের পরিমাণ বলে দেওয়া হয়েছে, যে একবার দৌড়াইলে সে 900 মিটার পথ অতিক্রম করতেছে। আর মোট কতবার, মোট হচ্ছে যে তাকে 10,000 মিটার পথ দৌড়াইতে হবে। তাহলে মোট কতটুকু দৌড়াইতে হবে এটা দেওয়া আছে, একবার দৌড়াইলে কতটুকু পথ যাচ্ছে এটা দেওয়া আছে। তাহলে এইটা দিয়ে যদি এখন আমরা ভাগ দিই, একবার দৌড়াইলে কতটুকু পথ অতিক্রম করতেছে এইটা দিয়ে ভাগ দিই মোট পথকে, তাহলে মোট পথ দৌড়াইতে তার কতবার সময় লাগবে এটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা একটু এটা ভাগ দিয়ে দেখবো। এখন দেখো এখানে নিচে কিন্তু করে দিছে, আমরা যদি 10,000 মিটারকে 900 মিটার দ্বারা ভাগ করি, ওই যে একবার দৌড়ায় 900 মিটার, আর মোট পথ 10,000, এই যে মোট পথ হচ্ছে 10,000, আর একবার দৌড়াইলে আমাদের কতটুকু অতিক্রম করা হয় 900 মিটার। তাহলে 10,000 মিটারকে 900 মিটার দ্বারা ভাগ করি, তাহলে আমরা ভাগফল যেটা পাবো আর ভাগশেষ যেটা পাবো তত বার। আচ্ছা, আমরা একটু ভাগ করি আগে, তাহলে দেখি আমরা ভাগফল কত পাই। তাহলে আমরা ভাগ দেব 10,000 কে কত দিয়ে, 900 দিয়ে। 10,000 এর ভাগ দেব আমরা হচ্ছে 900 দিয়ে। আচ্ছা, এখানে যেহেতু আমাদের 3 অঙ্কের, তাহলে আমরা 3 অঙ্কের নিব। 3 অঙ্কের নিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে হচ্ছে আমাদের 3 অঙ্কের কিন্তু আমাদের হচ্ছে ভাগ যাচ্ছে না, কারণ 3 অঙ্কের যে ভাজ্যটা হচ্ছে 100, আর 3 অঙ্কের ভাজকটা হচ্ছে আমাদের 900 কিন্তু আমাদের অনেক বড় মান হচ্ছে, তাহলে আমাদের 4 অঙ্কের নিতে হবে। 4 অঙ্কের আমাদের কত হচ্ছে 1000 এর মধ্যে 900 কিন্তু একবার যাবে, তাহলে আমরা দিলাম একবার 900। আচ্ছা, এখন আমরা বিয়োগ করব। তাহলে 0 আছে কত হলে 0 পাবো 0, 0 আছে কত হলে 0 পাবো 0, 0 আছে উপরে আর নিচে 9, তার উপরে ছোট সংখ্যা, তাহলে 0 এর জায়গায় আমরা কত কল্পনা করব 10। তাহলে 9 আছে কত হলে 10 পাবো 1। এখন যেহেতু উপরে 0 এর জায়গায় 10 কল্পনা করছি, তাহলে নিচে 1 এসে যোগ হবে আমাদের
পরবর্তী অঙ্কের সাথে, তাহলে নিচে কিছু নাই মানে শুধু একই তা হবে। তাহলে এক আছে কত লেখা পাবো? 0। তাহলে এখানে বামে 0 লেখার প্রয়োজন নেই। তাহলে আমাদের 100 আসতেছে। দেখো আচ্ছা, তাহলে 100 মধ্যে ভাগ দেওয়া যাবে না, আমরা আবার উপর থেকে আরেকটা অঙ্ক নামাবো। দেখো উপর থেকে আরেকটা অঙ্ক নামাইলে আমাদের হচ্ছে আবার 0, পরে পরবর্তী অঙ্কটা কিন্তু আমাদের 0, আবার 1000 হচ্ছে মানে আবার একবার যাবে, একবার দিলে আমাদের 900 হচ্ছে। বিয়োগ দিলে আমরা আবার দেখি 0 আছে কত হলে 0 পাবো? 0 0 0 0 9, উপরে আবার যাবে 0, তাহলে 10 ধরতে হবে। 9 আছে কত হলে 10 পাবো? 1। যেহেতু উপরে আমরা 10 কল্পনা করছি তৃতীয় অঙ্কের জায়গায়, তাহলে এখানে আমাদের নিচে আবারও 1 কল্পনা করতে হবে। 1 আছে 1 পাবো কত হলে 0, বামে 0 রাখার প্রয়োজন নেই। দেখো আমাদের কিন্তু এরপরে আর ডান পাশে কোনো অঙ্ক নাই, ভাগযোগ কিন্তু আমাদের অঙ্ক শেষ। আমাদের এটা কি অবশিষ্ট অর্থাৎ ভাগশেষ আছে। ভাগশেষ কত আছে? 100। তাহলে এখানে আমাদের ভাগফল কত পাইলাম আমরা? এখানে আমরা ভাগফল পাইছি 11, আর ভাগশেষ পাইছি কত আমরা? দেখো ভাগশেষ পাইছি আমরা 100। তাহলে এখন আমরা এখানে কি লিখবো? যে ভাগফল আমরা জানি যে যতবার ভাগ করে ভাগফল আসবে ততবার ঘোরা লাগবে, তাই না? তাহলে আমাদের এখানে ভাগফল আসছে 11। তাহলে আমরা এখানে লিখলাম 11, আর হচ্ছে এখানে আমাদের ভাগশেষ আসছে কত? 100। তাহলে দেখো আমাদের যদি ভাগফল সম্পূর্ণ না মিলে অর্থাৎ নিঃশেষ বিভাজ্য না হয়, তাহলে আমাদের কি 11 আছে, অর্থাৎ 11 বার ঘুরবে। 11 বার ঘোরার পরেও ভাগশেষ যেটা থাকবে 100, তার মানে 100 মিটার পথ তার বাকি থাকবে। 11 মিটার যদি সে 11 মিটার না 11 বার যদি সেই মাঠটা ঘুরে এখান থেকে ঘোরা শুরু করে, একবার, দুইবার, 3 বার, এইভাবে সে 11 বার পর্যন্ত মাঠটা ঘুরে, তাহলে মোট সে পথ অতিক্রম করার পরেও 10,000 মিটার পথ অতিক্রম সম্পূর্ণ হইতে 100 মিটার পথ তার বাকি থাকবে। কারণ আরো একবার যদি ঘুরতো, 11 বারের পরে যদি আরো একবার সে ঘুরতো 12 বার, তাহলে কিন্তু আরো 900 মিটার পথ অতিক্রম হতো। কিন্তু বাকি আছে কতটুকু? 11 বার ঘোরার পরে তার কিন্তু 10,000 পূর্ণ হইতে বাকি থাকবে হচ্ছে 100 মিটার পথ। কিন্তু আরো একবার অতিরিক্ত যদি সে ঘুরতো 12 বার, তাহলে কিন্তু তার আরো 900 মিটার যোগ হয়ে যাইতো, তাহলে কিন্তু বেশি হয়ে যেত। কিন্তু পথই বাকি থাকে 11 বার ঘোরার পরে আর 100 মিটার পথ। এই জন্য আমাদের এটা ভাগশেষ হিসেবে থাকলো। তাহলে ভাগফল 11, মানে 11 বার তাকে ঘুরতে হবে, এবং ভাগশেষ 100। তার মানে কি? দেখো 11, তাহলে এখানে আমরা লিখবো কি? এটা একটু ইয়ে হয়ে গেল, আমরা একটু মুছে দিই। তাহলে আমরা লিখবো হচ্ছে 11তম বার ঘোরার পরেও 100 মিটার পথ কি থাকবে? বাকি থাকবে। তাহলে এখানে লিখে দেবো ভাগশেষ যেহেতু 100, তাহলে 100 মিটার পথ বাকি থাকবে। সুতরাং এখানে কি 11 বার প্লাস 100 মিটার তম ঘোরার পরেও 10,000 আমাদের কত? সুতরাং আমাদের হচ্ছে মোট পথ 10,000 মিটার। 10,000 মিটারের সাথে যদি আমরা আরো হচ্ছে যে 900 মিটার যোগ করি, মানে 11 বার ঘোরার পরে আমাদের যে পথটা আসতেছে তার সাথে, তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ ঘোরা পড়বে। তাহলে আমাদের দেখো এখানে কি আসতেছে? আমরা দেখলাম যে 11তম পথ ঘোরার পরেও 100 মিটার পথ যেহেতু বাকি থাকতেছে, তাহলে 11তম বার ঘুরলো সে, 11তম বার ঘুরলো, ঘোরার পরেও যদি আরো একবার সে ঘুরে, তাহলে মোট হচ্ছে 12তম বার। তাহলে 12তম বার ঘোরার সময় 10,000 মিটার পথ অতিক্রম করবে। 11তম আমরা যেটা বললাম যে 11তম বার ঘোরার পরেও এই যে আমরা মাঠটা দেখতে পাচ্ছি, দেখো 11তম বার ঘোরার পরে তার 100 মিটার পথ বাকি থাকবে। যদি সে আরো একবার ঘুরতে থাকে, তাহলে ওই আরো একবার ঘোরার সময় কিন্তু তার 100 মিটার সহ আরো হচ্ছে মোট 900 মিটার অতিক্রম করা হবে। তাহলে ওই 12তম বারের মধ্যেই কিন্তু তার 10,000 মিটার পথ অতিক্রম করা হয়ে যাবে। এই জন্য এখানে আমরা কি লিখবো? তাহলে 11 + 1, অর্থাৎ 12তম বার ঘোরার সময় 10,000 মিটার পথ অতিক্রম করবে।